আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রমজানের খুবই প্রয়োজনীয় একটি রেসিপি, পাকোড়া প্রিমিক্স। ঘরে থাকা কয়েক রকম উপাদান মিলিয়েই আমি এই পাকোড়া প্রিমিক্স তৈরি করে নিয়েছি। আর এই প্রিমিক্স দিয়ে আপনি আপনার মন মতো কয়েক রকমের পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আর সেই মোতাবেক আমি একটি পাকোড়া প্লেটারও তৈরি করে দেখাবো। একটি ব্যাটারের মাধ্যমে কিভাবে অনেক ধরনের পাকোড়া তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করছি। প্রথমে আমি প্রিমিক্স তৈরি করে নিচ্ছি। এখানে 3 কাপ বেসন নিয়ে নিচ্ছি, সাথে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সাথে 1.5 চা চামচ লবণ দিচ্ছি। লবণটি আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 1 চা চামচ চাট মশলা দিচ্ছি, সাথে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। তারপর এখানে ভাজা ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। অর্ধেক চা চামচ হলুদ দিচ্ছি। তারপর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অর্ধেক চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। সব কিছু একত্রে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি কাসুরি মেথি না থেকে থাকে তাহলে চাইলে স্কিপও করতে পারবেন। এবার এখানে একটি কাচের কৌটাতে ভরে রেখে দিচ্ছি 2 মাসের জন্য। ইজিলি 2 মাস রুম টেম্পারেচারে এই পাকোড়া প্রিমিক্সটি স্টোর করা যাবে। এই প্রিমিক্স দিয়ে আমি এখন পাকোড়া তৈরি করে দেখাবো। এইখানে আমি 2 কাপ পাকোড়া প্রিমিক্স নিয়ে নিচ্ছি। সাথে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি ব্রেড ক্রামের মতো। পাকোড়া যেন মুচমুচে হয় তাই খাস্তায় একটি ময়ান দিয়ে নিচ্ছি। তারপরে এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বাকি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। তাহলে নিত্য নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ থাকবে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্ট করে জানানোর জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আমি এখানে 1 কাপ বাঁধাকপি নিয়ে নিয়েছি। সাথে এখানে ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপর পাকোড়ার যে ব্যাটারটি তৈরি করেছি প্রিমিক্স থেকে সেই ব্যাটার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি ওইটুকু পরিমাণেই দিতে হবে যেন এই বাঁধাকপিগুলো একটু মাখা মাখা হয়। এবার বাঁধাকপির পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। সোনালি রং করে ভেজে তেল থেকে উঠিয়ে নেব। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ইফতার ও সেহরির রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। প্রতিটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাঁধাকপিটি ভাজা হতে হতে আমি আরও কয়েকটি পাকোড়ার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর সাথে সামান্য লবণ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে আবার পাকোড়া প্রিমিক্স দিয়ে মিলিয়ে নিচ্ছি। এবার আমি আরও কয়েকটি পাকোড়ার মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সাথে লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, সামান্য একটু পেঁয়াজ দিয়ে ও পাকোড়া প্রিমিক্স দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন পাকোড়া তৈরি করে নেব। ঠিক একইভাবে যত রকমের পাকোড়া তৈরি করা আপনার ইচ্ছে হয় তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আমি পেঁয়াজের পাকোড়া তৈরি করে নেব। পেঁয়াজের সাথে কাঁচামরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর পাকোড়া প্রিমিক্সের ব্যাটারটি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণ দিয়ে আমি পেঁয়াজের পাকোড়া তৈরি করে নেব। দেখুন বাঁধাকপির পাকোড়াগুলো কিন্তু মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি। তারপর বাঁধাকপির পাকোড়াগুলো উঠিয়ে অন্যান্য পাকোড়াগুলিও ভেজে নেব। দেখুন এখন আমি চিকেন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি।
একটি একটি করে চিকেন দিয়ে তারপর ছড়িয়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। রমজানের ইফতারে আমাদের সবার বাসায় কিন্তু বিভিন্ন ধরনের গেস্ট আসে বা বিভিন্ন বাসায় আমাদেরকে ইফতার পাঠাতে হয়। একই পাকোড়ার ডো তৈরি করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের পাকোড়া তৈরি করে ইফতারে পরিবেশন করতে পারবেন। অনেক সহজে এবং অনেক কম সময়ে কিন্তু অনেক রকমের পাকোড়া তৈরি করে দিতে পারবেন। আর আমি যেভাবে পাকোড়ার প্রিমিক্স তৈরি করে দেখেছি সেইভাবে তৈরি করলে অনেকটা সময় কিন্তু মুচমুচে থাকবে এই পাকোড়াগুলো। এবার আমি আলুর পাকোড়া তৈরি করে নিচ্ছি। আপনাদের সবার কাছে আবারও অনুরোধ থাকলো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আগামীতে কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এখানে পালং শাক দিয়ে পালং পাকোড়া তৈরি করে নিচ্ছি। আমি পালং পাকোড়ার মিশ্রণটি তৈরি করার সময় ভিডিও অফ হয়ে গিয়েছিল, তাই আর মিশ্রণটি দেখাতে পারিনি। একইভাবে পালং শাক কুচি করে নিয়ে তারপর পাকোড়ার ব্যাটার দিয়ে এই পালং পাকোড়া তৈরি করে নিচ্ছি। একইভাবে বিভিন্ন রকমের সবজি, মাছ, ডিম বা মাংস দিয়ে কিন্তু পাকোড়া তৈরি করা যাবে। আপনি আপনার পছন্দ মতো পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। বাসায় অন্তত একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।